আজ একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা তো তোমাদের কাউকে জানানোই হয়নি। আজ আমি বছরের প্রথম মাইনে পেয়েছি টিউশন পড়ানোর। আর যেহেতু কাল সরস্বতী পুজো, সেই কারণে কোনো চিন্তা ভাবনা না করে ভাইকে বললাম, রেডি হ, চল বাজারে, একটা দরকার আছে। এর আগের বছর মা আর আমি খুব চিন্তা করেছিলাম, ভাইকে একটা পাঞ্জাবি বা নতুন জামা দিতে পারিনি। সেই কারণে মায়ের এবং আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু এইবার আমি আর সেই ভুলটা করব না। তাই ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে যখন চলে এসেছি, হঠাৎ একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সে ভাইকে এবং আমাকে ধরে নিয়ে চলে আসলো একটা ফুচকার দোকানে। সে জানে ভাই ফুচকা খেতে ভালোবাসে, তাই সে 1 প্লেট চাটনি ফুচকা দিল। বলল, আমরা 3 জন মিলে ভাগাভাগি করে খাই। আমি বললাম, আচ্ছা তবে। ভাই তো ফুচকা পছন্দ করে, তাই ফুচকা খাওয়া শুরু করে দিল। আমিও খেলাম, আর বাকি ওও খেলো। 3 জন মিলে খাবার খাচ্ছি। তারপর ভাবলাম, বেশ ভালোই হলো, আমাদের খাওয়া দাওয়া তো হলো। খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানের দিকে। কিছু একটা তো কিনতে হবে। প্রথমেই দোকানটা চোখে বাঁধলো। এসে বললাম যে, কাকু, ভাইয়ের গায়ের কোনো সুতির পাঞ্জাবি বা কিছু আছে, দেখাও তো। আমাদের এই পাঞ্জাবিটা দেখালো। সব মাপ যোগ দিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। যখন বললাম, কাকু আমাদের অন্য রঙের দেখাও, বলল 1 পিসই আছে এই সাইজের। মানে ভাইয়ের মাপের পাঞ্জাবি এই দোকানে নেই। কি আর করব, বলছে সব বিক্রি হয়ে গেছে, এখন তো শেষের সময়, 1 পিসই পড়ে আছে, নিলে নাও, না হলে অন্য দোকান দেখো। তারপর ভাইকে বললাম, ভাই তাহলে চল, বাজারে তো অনেক দোকান আছে, অত চিন্তার বিষয় নেই, একটা না একটা দোকানে ঠিক পাওয়া যাবে। তারপর ভাইকে নিয়ে অন্য দোকানের দিকে রওনা দিলাম। যেহেতু দুপুরবেলায় ছিল, বেশি দোকান খোলা ছিল না। হঠাৎ সামনে এই দোকানটা বাঁধলো। দোকানে ঢোকার পর প্রথমে আমি যখন পাঞ্জাবি দেখাতে বললাম, এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিল, সাদা কালার। মেপে দেখলাম একটু বড় বড় লাগছে, তাই বললাম একটু ছোটো মাপের দাও। বলল, ছোটো মাপের তো ওই রঙের হবে না, অন্য রঙের আছে। তারপর এই নীল কালার আর একটা আছে, ওটা পিঙ্ক কালার, মানে গোলাপি কালার, এই দুটো রং দিয়েছে। এখন ভাবছি দুটোই তো ভালো লাগছে, কোনটা নেব সত্যি ভেবে পাচ্ছি না। অনেক চিন্তা ভাবনা করে একটা পছন্দ করে তো ভাইকে আমি আমার মানে প্রথম পাওয়া মাইনের টাকা দিয়ে একটা উপহার দিলাম, যাতে ভাইয়ের এবছরের সরস্বতী পুজোটা খুব ভালো কাটে। ভাই পেয়ে খুব খুশি হলো, আর আমারও ভালো লাগলো।